বীরভূম জেলায় নানুরের চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। নাকি বাবা? তাহলে যুগল থাকতে গেলে পরে সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। নাকি বাবা? তাহলে নায়ক ছাড়া সাধন হবে না, নায়িকা ছাড়া ভজন হবে না। নাকি? এই ভজন লিখতে গেলে বাংলা তিনটি অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীর্য আর একটা দন্তান্ন। কেন? ভকারে ভক্তি ভরে বর্গীর্যের জন্মস্থলে দন্তনে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। নাকি? কিন্তু এখনকার ছেলেরা এরা ভজন জানে না, জানে? এরা ভজন করার আগে ভজন করে বসে থাকছে। নাকি বলছেন? না না, চিন্তা করে দেখুন। না না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক। হ্যালোজিন যে বেঁধেছে সব ভুল করেছে, ওই রকম হ্যালোজিন বাঁধা না, বুঝতে পারছেন? তাই এরা মুখটা দেখতে পেয়েছে না। নাকি ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তোমরা মুখ দেখার জন্যই তো এনেছো শিল্পীদেরকে। অবশ্যই মুখ দেখবে, সামনে এসে তবে তো হবে। নাকে ডাগার ডগার মতো এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বলুন দেখি। তা তো হবে না, একটু বসতে হবে, এখন ধৈর্য ধরতে হবে। তাই সেই জন্য কলিযুগের মানুষের কোনো ধৈর্য নাই বাবা। কেন বলুন তো? কিছু মনে করেন না, আমি একটু কথা কষ্ট কষ্ট করে আপনাদের বলি। দেখবেন জনিগত মন আর অন্নগত প্রাণ। নাকি গো? এই নিয়ে কলিযুগের মানুষ এখন বেঁচে আছে। এরা এলো জীব জগৎ চামড়া ফেসে, বড় হলো চামড়া চুষে, আর মরছে কলিতে সব চামড়া ঘষে ঘষে। নাকি বলছেন? হ্যাঁ, কথাটা খারাপ বলছি? এই খোল বাজলে কি বাজছে? চামড়া বাজছে না? ঢোল বাজলে কি বাজছে? চামড়া বাজছে না? ঢাক বাজলে পুজো করলে কি বাজছে? চামড়া বাজছে না? কথাটা ভুল ভাবে নিলে হবে না, আগে একটু ভিতর তত্ত্ব যেতে হবে। সেই জন্য আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম। কেন? তাহলে তিনি বলেছেন যুগল ছাড়া সাধন হবে না, আর সাধন ছাড়া ভজন হবে না। তাহলে যুগল একটা নিতে হবে। আর সেই বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন ওই দরকার নেই যুগল সাধন ভজন, কেউ যদি সঙ্গে না যায় মন, তাহলে একাই পথ চলা শুরু করতে হবে এখন। নাকি বাবা? সেই জন্য হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, পিছনে বলবো, আমার সময় হোক দাদা, আমি ঠিক ঘুরে যাবো। আপনারা এমন জায়গায় টেস্টটা করেছেন, যদি নিচে তো করতেন, মানে সমান নাই তো স্ট্যান্ড বসবো না, আমি যে নড়বো আমি নিজেই নড়তে পারছি না, বুঝতে পারছেন? এমন জায়গায় আপনারা বেঁধে দিয়েছেন আমাকে, আমি মেয়েদের মুখটা দেখবো কি করি? হ্যাঁ মা, সেই জন্য বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো, একলা চলো একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার দাদা বাবু বলছে মেয়েদের দিকে একটু বলুন। কি বলবো? এই দেখুন নিজে নিজে গল্প করছে, ওই দেখো এরা গান শুনতে এসেছে নাকি? এরা কে কেমন খেলো, কেমন রান্না হইলো, কজন কুটুম হইলো, এইসব আলোচনা করছে। এরা মেয়ে ছেলে গান শোনে না, গান শুনে সব বেটা ছেলে যারা আমার বাবার দলে, যারা মানে ভক্ত আমার, যারা স্পেশালিটি ভক্ত মনে করুন সুন্দর, তারাই গান শুনে। মেয়েগুলো এই দেখো গল্প করছে। আমা তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা তোমরা গল্প করুন না। হ্যাঁ, মেয়ে ছেলে মেয়ে ছেলেকে দেখতে পাচ্ছে না, তাহলে চিন্তা করে দেখুন এই মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, এই শেষের দিনে থাকবে না আর সঙ্গে যাবে আমার এই প্রাণ। তাহলে আমরা বাবার কাছে ছিলাম কতদিন? 3 মাস 20 দিন। যে 20 দিন হয়ে গেল, আর বাবা তো দূরের কথা, বাবাও কিন্তু আর রাখতে পারবে না। বাবা পারবে? এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে মা এই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয়। পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান। নাকি গো? সেই জন্য বলছে আনন্দ বাজারের মোড়ে, আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আনন্দ বাজারের মোড়ে জীবের কাল নিশি ভরে, তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে, কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার তার ভক্তির ডোরে, কত ভক্ত জনার তার ভক্তির ডোরে,
তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয়, যাকে আপনারা কিশোরী কোড়া বলে চিনতেন নাকি বাবা? আমি অধম অম্বিকা গান করা তো দূরের কথা, তখন আমার জন্মই হয় নাই, নাকি বলছেন? আমার জন্ম হয়েছে, আমার তখন জন্মই হয় নাই। তাই তিনি বললেন, এ দাস কিশোরী ভনে, এ দাস কিশোরী ভনে, মা তোমার যুগল চরণে চিরবন্দি করে রেখো মরণ জীবনে। আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে। আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে, আমার শয়নে স্বপনে তোমার জীবনে মরণে। ও মা আমি শক্তি দাইনি, তুমি সত্যি দাইনি মা, তুমি সত্যি দাইনি, তুমি সত্যি দাইনি মা, তুমি সত্যি দাইনি। এত জগৎ জনবন্দিনী মা জগন্নাথী, এত জগৎ জনবন্দিনী মা জগন্নাথী, এত জগৎ জনবন্দিনী মা জগন্নাথী, এত জগৎ জনবন্দিনী মা জগন্নাথী। আমি তাই তোমায় ডাকি মা। হায় হায় মরে মরে তাই তোমায় ডাকি মা। হায় আমার সাধন ভজন নাই মা জানা, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার মিছে হলো আজ আনা গোনা। ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার কান্তে কান্তে জনম গেল, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার পশু জনম ছিলই ভালো, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। মানব জনম দিলে তুমি। মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার সেদিন বলো আর কবে হবে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার নাম যাবে আর প্রাণ যাবে, ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু। ও মা তাই তোমায় ডাকি মা, ডাকি মা। একবার হরি বল হরি বল হরি বল বলে ডাকি মা। আপনাদের এটা বীরভূম জেলা নাকি বাবা? বর্ধমান? ওই দিকটা বীরভূম, এই দিকটা বীরভূম, আর মাঝে বর্ধমান নাকি গো? তাহলে আমি ঠিকই ধরেছি। সুন্দর জ্ঞানী গুণী বুদ্ধিমান তিন্নি হয় বর্ধমান, নাকি বলছেন? হ্যাঁ, সুন্দর। এই বর্ধমানের মানুষ কত গুণ জানেন তো, যার জন্য আপনাদের মধ্যে এখানে বলি হরি আমি বলতে বললাম, কেউ কেউ হাত তুললেন, আর কেউ কেউ মনে মনে ভাবলেন একটি হয়ে গেল। এরা মনে মনে ভাবছে হরি বলি কি হবে, হরি গাছে জল দিলাম না, লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে, নাকি বলছে? হরিতে কি খেতে দেবে? তাহলে মাঝে মাঝে যারা হাত তুলেছেন তারা ভালো, আর যারা তোলেননি তারা মাঝে মাঝে একটু হাত তুলে হরি বলবেন। আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি কি বাবা, সেই জন্য ট্যাক্স দিতে হবে, তাই মাঝে মাঝে একটুখানি হরি বলবেন, আমার জন্য নয় আপনাদের জন্য, নাকি? তাই তো সত্যি কথা বলছি। তবে আমায় যখন পাঠাইলি ওরে ও রানা দারি রে না দারি রে রি রানা। ভবের বাজার আরে ও রানা দারি রে না দারি রে রি রানা। বাজারে বড় মজার বাজার, দিরে না না দিরে না দিরে না না। আমি দেখলাম নয়ন মেলে, ও রানা দারি রে না দারি রে রি রানা। এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি বাবা দেখতে মনোহর। তিরি বর্গা জানলা কপাল কেটে নবদান, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার,
তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। তাই মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন, বাঘ পেয়ে ছয় দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। তিন অংশ দুই অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে ইলো আর কেসে। তাই আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আবাদ করিলে ফল তো শোনে। আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি। ও গো পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। আমার উটুকো ফুটিয়া পরক লুটিয়া ইউটুগো ফুটিয়া ওরগো লুটিয়া, তোমার চরণ তুমি গো তোমারও চরণ তুমি। তোমা পরশে বড় হরসা আরে পরশে বড় হরসানে, মাগো তোমার কঠিন প্রাণে। পরশে বড় হরসানে। আস্তে আমার এক মা জননী এসে আমাকে 50 টাকা দিয়েছেন, পুরস্কৃত করেছেন। সুন্দর, আমি 50 টাকা আপনারা আসরের মধ্যে এখানে দিলেন। কমিটি দাদাদের ভাইদের সঙ্গে যে চুক্তি আছে, ব্যাগের মধ্যে নিয়ে চলে যাব, কত টাকা কেউ দেখবে না নাকি বাবা? 10 যেখানে ভগবান সেখানে। এই 10-এর আশীর্বাদ পেলে পারে দু চারটে কথা আমি কিন্তু বলতে পারি নাকি। তাই যিনি আমাকে 50 টাকা দিয়ে মান রেখেছেন, ওনার মান যেন ভগবান রেখে দেয় নাকি বাবা, তাই না? তবে এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সাজি, আসরেতে আছেন যত যত কণ্ঠী ধারী সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যত জন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা শত যত আপনজনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা গানে জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদারে দেখতে অতি চমৎকার, তার নাম নীলরতন পাল হইল। এই পালেতে আর অম্বিকাতে গান হবে না ভালো। আমার কমিটি ভাইয়েরা দেখো জানেন মহাশয়, একটাই আমার বিষয় বাবা দিয়ে দিল হাই। কোন বিষয়ে হবে কবিগান গানে শোনা গেল, একদিকেতে ভক্ত আর ভগবান অমনি যে দাঁড়ালো। আমার যিনি পাল্লাদারে হাই রে মুড়ি হাই, ওনাকে দিয়েছে ভগবানের ভূমিকায় আপনাদের জানা। ভগবানের ভূমিকায় দিয়েছে, আমায় ভক্ত বলো সাজিয়ে দিয়েছে, ভক্ত বলো সাজিয়ে দিয়েছে, আমায় ভক্ত বলো সাজিয়ে দিয়েছে। ভক্ত বলো সাজিয়ে দিয়েছে। এবার ভক্ত হয়ে দাঁড়াইলাম আমি, ভক্ত বলো সাজিয়ে দিয়েছে। শাস্ত্রের মধ্যে এখানে 5 প্রকারের ভক্ত আছে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধু। শান্ত ভাবে ভাবকার সত্য যুগে ঋষিমুনিগণ যাদের, তাদের হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাবকার তেতা যুগে রাম নাম যার হনুমান, প্রভু রামচন্দ্র দাসত্ব করেছে নাকি বাবা,
তাহলে তেতা যুগে তার হচ্ছে রামে দাসত্ব করতে করেছে, তিনি কর্মচারী হিসাবে দাস হয়ে যা আদেশ করেছেন সুন্দরভাবে তা পালন করেছেন, নাকি বলছেন? তাহলে সে হচ্ছে হনুমান না, সেই পবন পুত্র হনুমান নাম যার পিতা কিশোরী বানর, এই কিশোরী বানরের সুন্দরভাবে পুত্র নাম যার হনুমান। অঞ্জনা বানরী যার মাতা, সুন্দরভাবে সেই হনুমান হচ্ছে দাস্য ভাবের ভক্ত। এবার সক্ষ ভাবের ভক্তই আমার অর্জুন হলে হলো, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, সখা রূপে বন্ধু সেজন আমার কৃষ্ণকে পায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য কোন জনা হইল, আমার মা যশোদা বাবা পিতাই ওরে নন্দই আমার ভালো, কৃষ্ণের জন্য দেখো কেঁদে কেঁদে অন্ধ হইয়া যায়, মধুর ভাবের ভাবে কাদের মিথ্যা বলি নাই, নাম যারা রাধা রানী বোঝ গোপীরা, তারা মধুর ভাবে ভগবানকে পেল, তাই কৃষ্ণের জন্যই আমার নাম যাহার মা যশোদা ভালো। তিনি আমার কেঁদে কেঁদে কি বলেছিল ভাই, এই কথাটা ভাবের মাঝে আপনাদের জানাই। তিনি কি বললেন? চা দেবেন আস্তে আস্তে দেন, গোলমাল গোলমাল সব জায়গাতে আমার পাল্লা পড়ছে, তখন চায়ের পাল্লাটাও পড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, হ্যাঁ সেই কার্তিক মাসে 30 তারিখ থেকে লেগেছে, এখন টানা চলছে 28 তারিখ অবধি আছে বাবা। যেখানে যাই এক পালা হয়ে যায়, আর আমার পালাতে চা নাই, মুড়ি নাই, টিফিন নাই, ঘুগনি নাই, ডাল পুরি ভরিয়ে দেয়, তখন আমার জ্ঞানজাম হয়, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, এরাও তো একটা ভক্ত, চায়ের ভক্ত নাকি গো? সুন্দর। তাই মা যশোদা কৃষ্ণকে তিনি পেয়েছিলেন, মনে করুন বাৎসল্য ভাব। মাঝে মাঝে দেখবেন এই গানটা আজ পর্যন্ত গাইতে বা মানুষ পড়ে আর শোনা শোনা যায় না মা? তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা, ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা, করুণা করা পড়বে ধরা, আর করুণা করা বলবে ধরা, চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর, খেলবে না এ খেলায়, ফিরবে না এ বেলায়, মা যশোদার নয়ন মনি, আর মা যশোদার নয়ন মনি, চুরি করে খায় মাখন ননি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। সভ্য দাস শান্ত বাৎসল্য মধু। আর একটা জ্ঞানী ভক্ত হয়, জিজ্ঞাসু ভক্ত হয়, আত্মিক ভক্ত হয় নাকি বাবা? এই জগৎ সংসারের মধ্যেখানে জিজ্ঞাসু ভক্ত যে গীতার মধ্যেখানে নারদ ভগবানকে সবসময় জিজ্ঞাসা করেছিলেন নাকি গো? তাহলে আমাদের এই কবি গানে দেখাশোনা চাই, আগে গান গাইতে গেলে দেখাশোনা করতে হবে, আপনাদের জানাই। দেখাশোনা না করিলে গান তো হবে না। আপনারা জ্ঞানী জনে জানেন শুধু না। এই দেখুন এই খাসপুরের ভাইরা
আমার মোবাইলে নাম্বারটা যাই হোক কার কাছ থেকে নিয়েছে যাক ইউটিউবে পাক, ও আগে ফোন করেছে দিদি আমাদের গ্রামে 13 তারিখে এক পালা গান করে দিতে হবে, আজকে নবান্ন আছে, তাহলে আমরা বেশ ঠিক আছে 13 তারিখটা ফাঁকা আছে তাহলে দেবো। এবার মনে করুন ও তো আমার বাড়ি যায় না, গিয়েছে ফোনে ফোনে বাইনা হয়ে গেছে নাকি বলছেন, ফোন পে টাকা মেরে দিয়েছে 500 টাকা বাইনা হয়ে গেছে নাকি গো? তাহলে ফোনে ফোনে বাইনা হয়েছে। এখনকার যা পরিস্থিতি হয়েছে না, যখন আগেকার মানুষের বিয়ে হইতো তখন দেখবেন কুচ ধরি, আর এখনকার মানুষের বিয়ে হচ্ছে ফোন ধরি নাকি বাবা? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। হচ্ছে চলে এসো এই খাসপুরের কালী তলায় নাকি বলছেন, বিয়ে হয়ে গেছে তলায় তলায় নাকি? তাহলে তেমনি ধারা ভক্ত আছে আর তেমনি ধারা ভগবানও আছে। তাহলে আজকে আমাদের মধ্যে এখানে কোথায় দেখাশোনা, ভক্ত আর ভগবানে হবে আলোচনা। ওপারে নদীর ওপারে ভক্ত আর এপারে ভগবান। কোন পার? মায়া নদী, ভব নদী, কেউ বলছে মরা নদী নাকি বলছেন। এটা গান শুনেছেন দেখেছেন? দেখলাম মায়া নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে, আমি কি তামাশা দেখলাম গিয়া রে, আমি তামাশা দেখলাম গিয়া রে, আমি তামাশা দেখলাম গিয়া রে। মরা মরা নদীর চরে সর্বের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমন নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে, আমি কি তামাশা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া নদী, মায়া তিনটে মায়া সৃষ্টি করেছিলেন ভগবান। যোগ মায়া যিনি বৃন্দাবনে নিয়েছিলেন ভগবান, পূর্ণমাসী বড়াই বুড়ি নাকি বাবা, আর জীব দিয়ে দিলেন মায়া, আর দেবাদিতে মহাদেব যেটা আমাদের অন্নপূর্ণা নবান হচ্ছে আজকে, তিনি শিব নিলেন মহামায়া নাকি বলছেন না? তাহলে কেউ বলছে মরা নদীর চরে, কেউ বলছে মায়া নদীর চরে। ওই মায়াতে পড়ি তো জীব মরে নাকি বলছেন, তাই না? চিন্তা করে দেখবেন ভাব জগতের কথা, কবি গানের কলার ভাষা ছাড়ি বিক্রি হবে না, আপনারা একটু বুঝে নেবেন নাকি বলছেন। চোরে গেল চুরি করতে, মালিক করল ধরা, হাইকোর্টে খালাস পেল হাকিম তিনজন মহারাজে, কি তামাশা দেখলাম গিয়া রে, আমি কি তামাশা দেখলাম গিয়া রে, আমি কি তামাশা দেখলাম গিয়া রে, আমি কি তামাশা দেখলাম গিয়া রে। মানুষের এখন বিবেক বুদ্ধি মন সব মরে গিয়েছে নাকি বলছেন? আছে বিবেক আছে, বুদ্ধি আছে, আর মন আছে, সব মারা গিয়েছে। চোর মানে কি? কাম, ক্রোধ আর লোভ। সবার মুখে লাগাম দেওয়া যায়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া হবে না বাবা। কাম নিমিত্ত মাত্র মাথা সারা দিয়ে উঠে বলবে, সে নিজের আপন জনকেও ছাড়বে না। ছাড়বে? তাহলে তোমার কাছে দেখাশোনা, এপারেতে ভক্ত আমার, ওপারেতে ভগবান দাঁড়িয়ে যে রয়। অষ্টমাস গর্ভের মধ্যখানে আপনাদের জানাই, উত্তমনে হে মনে জীবই মায়া নদীতে রয়। সেদিন জিহ্বা লিঙ্গের দ্বারাই ভগবান আপনাদের জানাই, কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু জানি, সেদিন আমার দিয়ে এলো গো জানেন মহাজ্ঞানী। এবার অষ্টমে মাস গর্ভের মধ্যখানে ক্রমে ক্রমে হাই, আমার অস্থি সঞ্চারী হলো বাবা গো, মিথ্যা বলি নাই। আমার চর্ম নখ চামড়া দেখো অমনি ওরে জানি, আমার নমকুব দেখো ক্রমে ক্রমে বেড়ে গেল গো শুনি। যেদিন সন্তান প্রসব হলো বিশ্ব দুনিয়ায়, ওই মুঠো করে এনেছিল বাবা আপনাদের জানা। আর ধরিত্রী এসে বলছে হাতের আঙুল গোনা কেন মুঠো আছে, দাই মা। প্রসব করতে এসে বলছে ওই মুঠো খানা খুলে দাও না, খুলে দাও না, ওই মুঠো খানা খুলে দাও না, মুঠো খানা খুলে দাও না, আমার গানের যত আজ জ্ঞানী জন, মুঠো খানা খুলে দাও না। যেই মুঠো খানা খুলে দিয়েছে অমনি
জিভ উয়া উয়া করে দেখবেন কেঁদে উঠেছে নাকি বলছেন, সঙ্গে সঙ্গে কেঁদে উঠলো। সেইখানেতে আমাদের একরকম ভক্তর ভগবানের দেখাশোনা হলো। তাহলে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে যিনি সৃষ্টিকর্তা জগতের মধ্যেখানে। এবার উনি আমাকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? ভক্ত হয়ে তোমার চেন্নত কি, তোমার গুণ কি? ভক্তের চেন্নত কি বাবা? কৌপিন, ডোর, মালা, তিলক, পঞ্চ সর্বদাই মুখে হরি হরি বলে, কৃষ্ণ বলে। ভক্তের গুণগান কি না? ভগবানের নামকরণ করা নাকি বলছেন। তার হৃদয়ের মধ্যেখানে তাকে ভগবানকে রাখতে হবে। সেই জন্য তার ভক্তি আছে কি? নববিধা ভক্তি যাকে বলে নাকি বলছেন। এইটা ভগবানের গুণ নয় গো, এটা ভক্তর গুণ হলো। নববিধা ভক্তি হচ্ছে ভক্তের, আর ভক্তের হৃদয়ের মধ্যেখানে বসবাস করে ভগবান নাকি। হরি, মালা, তিলক, কৌপিন, বহির্বাস, শিখা, ডোর নাকি বলছেন। এইটা হচ্ছে সর্বদাই এই ভক্তের হচ্ছে লক্ষণ। সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করিল, ভগবানের ভ আছে জানেন সুধী দল, ভক্তেরও ভ আছে বিচার করা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে তোমার কয়ে কি তয়ে কি বলো দেখি মোরে, আমার কাছে বলো তুমি আজ প্রকাশ করে। আমার ভয়ে ভক্তি তয়ে তৃপ্তি করে হলো, পকাতে কীর্তন সদা মুখে আমার হরি হরি বলো। দন্তনেতে নিত্য নিত্য করে যে জন, সেই তো আমার ভক্ত বাবা হয় উদ্দীপন। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, যে জন তৃপ্তি করে হরি বলতে পারে আর হরি বলা যায় নাকি, সেই তো আমার ভক্ত বটে। নাকি বলছেন ভক্ত, তাই তো আমরা বলি ভ কয়ে তয়। যেমন আমাদের বর্ধমান আগে লিখতে হতো ব দয়ে ধয়ে রে ময়াকা দন্তান্ন, হ্যাঁ তলায় একটা ছিল তো। আর এখন কি আছে? ব ধয়ে রে ময়াকা দন্তান্ন। দেখবেন এখনকার বাসে হ্যাঁ মানে খুঁটুনিটা সমাপূর্ণ ছেদটা কেটে দিয়েছে নাকি বলছেন, ছোট্ট পারা করিস না। ব ধয়ে রে ময়াকা দন্তান্ন নাকি টানা লিখে দিয়েছে, দরকার নেই বেরাকার দেওয়ার নাকি, তাই তো। সেই জন্য ভ কয়ে তয়ে ভয়ে ভক্তি ভরে তয়ে তৃপ্তি করে দন্তনে নৃত্য করে যে জন, মুখে সর্বদাই হরি কথা গুণ গণ। সেই জন্য বলে আরে ভক্তগণ। সেই জন্য তোমার কাছে দিলাম কথাই আমি। আর একটা কথা বাবা বলে গেলেন, ভক্ত বড় শক্ত কথা গুরু রয়ে বসে, গাছের ফল গাছে থাকে বোটা পরে খসে। গুরুকে গো ব্রহ্ম সত্তা নাকি বলছেন নাকি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছচার জল মর কোচাতে ওটা, মানে এই ছাইচের জল মর কোচায় মারতে হবে, যেন মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে না যায়। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে ব্রহ্ম জ্ঞান হচ্ছে আমাদেরকে, গুরু হচ্ছে ব্রহ্ম সত্তা, যিনি আমাদের পিতা। সপ্তদ্বার পরিহরি বৈঠলো শ্রীহরি, যে ভগবান বস করে। আর ডাল কোনটা? একটা ডাল হচ্ছে আমাদের নয়, দুটো ডাল। একটা ডাল, একটা হচ্ছে কামের ডাল আর একটা হচ্ছে প্রেমের ডাল। পুত্র রূপে কন্যা, ফল বৃক্ষ লতা স্বরূপে এই দেহটা নাকি বলছেন, এটা একটা গাছ। তাহলে সেদিন আমাদের কামের ডাল কি হয়? মরে যায়, আর প্রেমের ডাল জ্যান্ত থাকে। যার মধ্যেখানে নিষ্কাম যদি হয় তাহলে সে কিন্তু কখনো মরবে না নাকি বাবা। তাহলে কেন বলুন তো? আর নয়নের ধারা যেটা আমাদের এই বোটা স্বরূপ টপ 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 করে ভক্তের সঙ্গে ভগবানের যখন দেখা হয়, তখন কিন্তু সেই নয়নের বাড়ি ঝরে, তাকে বলা হয় মোটা। ওই জন্য বলছে ভক্ত বড় শক্ত কথা। সত্যি তো দেখবেন গুরু মেলে লাখে লাখে শিষ্য যেমন মেলে, তেমনি ভগবান যাকে তাকে করা হবে না, আর ভক্ত যাকে তাকে ধরা যাবে না। আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, সেই জন্যই আমার কাছে গো জিজ্ঞাসা করিল, ভক্ত বড় শক্ত কথা অমনি হইয়া গেল। ভক্ত শক্ত হইতে হবে,
নরমাল ভক্ত হইলে হবে না নাকি বলছেন? ওই যে বলছেন না রং মেরে চলে চলে দুধে ভক্ত মধ্যে ভক্ত মেয়ে ছেলে ভক্ত ওইগুলো আছে, সেগুলো হচ্ছে তার নিজের রুচিতে খাওয়া পরের রুচিতে পড়া, এগুলাকে ভক্ত বলে না। সে তো অনেক ভগবানও আছে দেখবেন মোটা মোটা, কি বলবো সে কইরে পালিয়েছে নাকি কি গো, অনেক জনাই আছে দেখবেন মোটা মোটা তুলসী কাঠের মালা নিয়েছে, বেল কাঠের মালা নিয়েছে, দিনে তাই গৌর হরি বল বলছে, আর কার কাছে খাইলো না মনে করো লাউ আছে সব দেখে বেড়ায় যে দিনের বেলা, দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি নাকি বলছে। তা বলছে হ্যাঁ গো মশাই এই মুরগি কেন খাবেন? তা বলছে মাল তো তলায় যাবে, মালায় তো ঠিক না নাকি। তা বলছে এইদিকে ভগবানকে ডাকা হবে, বলে শোনো ডাকা তো হবে অবশ্যই, কারণ আত্মাকে কষ্ট দিয়ে গোবিন্দকে লাভ করা যাবে না, গোবিন্দকে লাভ করা যাবে না। আগে আত্মাকে তৃপ্তি করতে হবে, তবে কিন্তু কৃষ্ণ ভজনা করা যাবে। তোমার মনে তো এখন লোভ আছে আর তুমি মালা কাটের গলায় দিয়ে মনে করছো যে আমি নিরামিষ খাবো, তাইলে হবে না কি, তাহলে তা সেটা হবে না। তাহলে সেই জন্য বলছে ভক্তকে শক্ত হইতে হবে। কোন দিক থেকে? হৃদয় দিক থেকে শক্ত হওয়া চাই। পরনারী মাতৃ সম মায়ের মতো জ্ঞান করতে হবে, আর পরের মেয়েকে যদি নিজের মাতাজি ভাবে তাহলে তাকে কিন্তু হবে না ভক্ত নাকি বলছেন দাদা? হবে। সেই জন্য বলছে ভক্তই বড় শক্ত কথা, গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে মোটা পড়ে খসে। কোন সময় আমার গুরু হয়, কোন সময় মাতা হয়, কোন সময় পিতা হয় জানেন? আপনাদের কাছে কথাই আমি বলে যাই, সত্যিকারের তত্ত্ব কথা মিথ্যা বলি না। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে তোমার কথা দিলাম আমি তোমার পরিচয়, কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন, ও গো আমার ভগবান মনের মতন, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আজ মিথ্যা কথা বলবো না গো সবার মাঝে আমি। আমাকে বলছে তুমি ভগবানকে বাদ দিয়ে আজকে বলো দেখি কি করেছো, ভক্তের জন্য ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয় নাকি বলছেন? হরি নামের গুণে হরি তো নামে নাকি। এই ভক্ত আর তার স্ত্রী, এই যে আপনাদের মনে করুন আমাদের এই বর্ধমান জেলাটা পেরিয়ে কোথায় কোথায় বলেন নাকি ভগবান চোখে চয়মালা গেছে নাকি? ভগবান যদি না দেখতে পায় তাহলে জীব জগৎ কি করে দেখবে? কি হয় দেখা আমি কি বলিব আপনাদের জানা কেন্দ্রবিন্দু গ্রামেতে অজয় কুলে যার বাস ছিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল। কেন্দ্রবিন্দু গ্রামেতে এই অজয় কুলে যার বাস ছিল নাকি গো? একদিন আমার জয়দেব দেখো কি কর্ম করেছে, গীত গোবিন্দ সে জনা গো রচনা করেছে, গীত গোবিন্দ রচনা করেছে। তিনি লিখলেন কি সারগরল খন্ডন মম শিরসি মন্ডন দেহি পদ পল্লব মুদারম জয়দেব লিখতে না পারে, রাধা রানীর চরণ দুখানি ভগবানের মাথায় ভক্ত হইয়া দিতে পারছে না ওরে, সেজন দিতে পারছে না। এখনকার ছেলেরা তো বউর চরণ মাথায় করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ মানে মাথায় করে নিয়ে যাচ্ছে কি লালা ডাঙাইতে গিয়ে কাঁদা আছে পাচ্ছে না, মাকে বাদ দিয়ে বউকে কাঁদে করে তুলছে। তাহলে কাঁদে তোলা মানে চরণ তোলা হইলো, কিছু মনে করো না বাবা। আমার এই ভগবানকে তাই বলছি, এবার এমন সময় কি হইল শুনুন দিয়া মন, আপনারা জ্ঞানী জনে শুনুন কথা এখন, নিত্য নিত্য জয় দেবে গো গঙ্গা স্নানে যেতে হয়, সেটাই আমাদের জানাই আছে, মিথ্যা বলে নাই। কোথায়? ওই বীরভূম জেলা থেকে কেন্দ্রবিন্দু গ্রাম থেকে আসতে কোথায় উদ্ধামপুরের ঘাটে, যেটা উদ্ধারণ বলছে নাকি বলছেন? ওই বাসে যে চাপবেন সে বুঝতে পারবে না, ওই উদ্ধামপুর থেকে বোলপুর 4 ঘন্টা লাগবে। আমার জানা ছিল না, কলকাতা ঘুরে আসা হবে, বুঝতে পারছি। সত্যি ভালো বাস, দারুণ চালু। আমার মায়ের ভাই কোথা গেল? এই তা তো বর্ধমানের লোকজন সেটিং থাকবে। কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই, এবার জয়দেব দেখো আমার কি করব করাই, কেমন তার ভক্তি, তার স্ত্রী ভক্তিমতী সুন্দর ভাবে নিত্য নিত্য
স্বামীর সেবা দিত আরে পদ সেবা করে তৈল মদন বাবা নিত্য নিত্য করে তৈল মদন করে দেখো শয়নেতে যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এবার শয়নেতে দেখে আমার পদ্মাবতী যে কেমন ভক্তবতী নারী বাবা সেই জনায় নেবে দাও মা সব লক্ষ্মী ভান্ডারের মাল আমাকে দিয়ে দাও ভগবানকে দেবেন না কটা কলা সিঙ্গাপুরি নিয়ে এসো আর একটু ছেনা নিয়ে এসো ছেনা দিয়ে ভগবানকে মানে শীতল দিতে হবে তো মনে করো ভগবানকে যেন টাকা দিও না মা দাও লক্ষ্মী ভান্ডারের মাল সব আমাকে দাও দাও ভালো মেয়ে ছেলে দাও খুব সুন্দর আমার মা জননী এসে 20 টাকা দিয়েছে রে রে না যাওয়ার পর সেই একটু প্রসাদ বাবা তার কত বড় ভক্তিমতী সেজন সঙ্গে সঙ্গে যেমন ভক্ত তেমনি তার স্ত্রী সঙ্গে সঙ্গে সেই একটু প্রসাদ বদনে দিত এমন সময় একদিন ভগবান দেখল ভক্ত বাড়িতে জামাই আমাকে বলছে না আমাকে বাদ দিয়ে তুমি কি করিস দেখো কি করিয়েছো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিয়েছে নিজে আমাকে কিছু করতে হয় না আমি বাড়িতে ছিলাম না মাল ঢুকে পড়ি তোমার ভগবান কি বলিব ভাবের কথা আপনাদের জানাই পাগল রে জয় দেবের রূপ ধারণ করে ভগবান দাঁড়াতে দাঁড়ায় ভগবান করেছে কি ভক্তের রূপ ধারণ করে দাঁড়াতে দাঁড়িয়েছে নাকি বাবা সঙ্গে সঙ্গে জয় দেবের রূপ ধারণ করে দাঁড়াইলো দাঁড়ে বাবা কি বলিব মরে এমন সময় পদ্মাবতীর কাছেই ও রে কয় ও গো আমার পদ্মাবতী শোনোই আমার ঠাই তাড়াতাড়ি দাও না সবা আমাকে গো জানি পদ্মাবতী বলে স্বামী শোনো গুণমণি এত তাড়াতাড়ি কেন চলে এলে হাই শরীরটা কি ভালো নয় বলো তো আমায় সেই সময়ে ভগবান কহিতেছে বাণী না না আমি চলে এলাম শোনো কথা তুমি আগে আমার দেবে সেবা পরে গোবিন্দ সেবা হবে জানাই কথাই আমি বাবা আপনাদের তবে আগে আমার সেবা দাও পদ্মা বলছে কেন তুমি তো ভগবানের আগে সেবা দাও যেটা মশাই কার্ড নিতে এসেছে কার্ড এখন কার্ড দিয়েছে ঠিক আছে এখনকার দিনে কার্ড নিতে হয় মানে কি বলছেন হ্যাঁ সুন্দর এখন আর ইউটিউবে দেখছেন সুন্দর আমার ইউটিউবে ভাই যারা এসেছে ইউটিউব করতে সব একবার নাম্বার দিয়ে দিচ্ছে একবারে কি বলবো আধার কার্ডের নাম্বার সত্যদের কাছে পৌঁছে গিয়েছে বুঝতে পারছেন আমি কি বলিব ভাবের কথা বলিব ভাবের কথা সেই সময়ে জানি আপনারা জানি শুনুন তার কাহিনী বলিয়া কি করিল তারে যত্ন সহকারে হাতে ধরে নিয়ে গেল হাই সুন্দর ভাবে রন্ধন করিয়েছে আমার পদ্মা মহাশয় ব্যঞ্জনে সাজিয়ে দিল গোবিন্দকে জানি সঙ্গে সঙ্গে সেবাই আমার নিয়ে নিয়ে কক্ষেতে যখন আমার রানী চলে গেল সেই সময়ে শয়নেতে দেখিবারে পেল নিত্য নিত্য যেমন পদ্মা নিজ স্বামী তৈল মদন করে ওরে হাই ওই রকম গোবিন্দকে তৈল মদন করিল তো তৈল মদন করিস সঙ্গে সঙ্গে তৈল মদন যেমন করিল ভগবানে অমনি তখন আচ্ছন্ন হলো নিদ্রা গিয়েছে ভগবান ঘুমাইলে জীব জগৎ ঘুমাবে ভগবানের ঘুম আছে আহার আছে নিদ্রা আছে তাহলে মাল কত বড় জালিয়া হ্যাঁ কি বলছেন আমি সঙ্গে সঙ্গে কি বলিব আপনাদের জানাই আপনারা জানি জানেন মহাশয় আমাকে বলছো যে তুমি গাঁজা খা মেয়ে ছেলে ভক্ত নাকি মেয়ে ছেলে জানলে কি করিয়া নিশ্চয় ভগবান সেই পথ দিয়ে যায়
আর যত মেয়ে ছেলে কারবার ওরই আছে নাকি বলছেন? হ্যাঁ, সেই একজন মদন বলে একটা ছেলে জানেন, পুকুরে জলে এক কোমর জলে দাঁড়িয়ে মানে সে নেমে দাঁড়িয়ে আছে, আর সঞ্জয় ঘোষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাইক নিয়ে। তা মদন বলছে ভাই, বলছে ঠান্ডা দিনে কি করছিস? বলছে আমি কি করছি বল দেখিনি। তা এ তখন সঞ্জয় বলছে আমি জানি তুই কি করছিস। বলছে কি করছিস? বলছে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস, বুঝতে পারছিস? বলছে শালা জানলি কি করি? বলছে মাঝে মাঝে করি রে। মাঝে মাঝে করি রে। ভগবানের মুখের বাণী দেখুন, পট করে বলছে ভক্ত মেয়ে ছেলে নিয়ে নাড়াচাড়া করে, তাহলে জানলো কি করে? মেয়ে ছেলে কারবার কার ভক্তের আছে না এই ভদ্রলোকের আছে, ভগবানের আছে। ওপর থেকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। তোমার আপ ডাউন জ্ঞান না, কমা পূর্ণ জ্ঞান না। আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, তোমার জানা। এই বলিয়া শয়নে দেখে পদ্মায় আমার যে একটু প্রসাদ এমন সময় বদনে দিয়েছে। একটু প্রসাদ যেমন স্বামীর পাতে, ভক্তিমতী নারী তো সঙ্গে সঙ্গে সেই ভক্তের পাতে মহাপ্রসাদ যেমনই মুখের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আসল জয়দেব বাড়ি এসেছে। আসল জয়দেব বাড়ি এসে পদ্মাকে বলছে, পদ্মা তোমার কেমন ভক্তি, তুমি কেমন জ্ঞানী, তুমি কেমন, আর যার জন্য আমি বাড়িতে নাই আমার আগে তুমি আহার করছো। তখন পদ্মা বলছে তুমি বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, আরে বলো না, বলো না, আমার স্বামী যে জন আছে ঘরে গো। বলো না, বলো না, বলো না, বলো না। আমি তেমন ভক্তিমতী নারী নই যে আমার স্বামীকে সেবা না দিয়ে আমি আগে নিজে খাবো। এবার পদ্মা তখন ছেড়ে পড়ে গিয়েছে। ঘরে জয়দেব, বাইরে জয়দেব, সঙ্গে সঙ্গে করে ধরে নিয়ে যখন চলে গেল, কর মানে হাতে ধরে নিয়ে চলে গেছে। আর কি আমার ভগবানে থাকতে পারে জানি, মকরন্দ গন্ধ করে নাসি রাতে চলে গেল শুনি। জানলো কি করে ভক্ত হয়ে, জানলো কি করে ভগবানের শব্দ স্পর্শ নাকি, হ্যাঁ কি বলছেন? রূপ রস শব্দ স্পর্শ গন্ধ দেখলে বোঝা যায়। মকরন্দ গন্ধ তখন ছড়িয়ে গিয়েছে। গীত গোবিন্দ খানা খুলে দেখিবারে পেল, শ্লোকের বাকি অংশটুকু আমার করেছে দেখো নরে ভালো। আমার যে কলমে জয়দে দেখো চালাতে পারে না, ভগবানের ভক্তের জন্যই আপনাদের জানাই, সেই জন্য দেখো আমার অন্যি যায় সেজে। তাই বলিব আপনাদের কাছে কথাই আমি আগাগারে, ও গো আমার ভগবান বিচার করা চাই। ভক্ত তো নাই কিন্তু ভগবান কাজ সেজে দেয় নাকি, সেই জন্য হরি নামের গুণে, হরি নামে, হরি নামের গুণে, হরি নামে। মাঝে মাঝে ছেলেরা গায় না, এ নাম কে জানিল রে, কত ভক্ত হইতো বলুন দেখিনি। কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মায়ের ঘরে, নগরে সচি মায়ের ঘরে, নদিয়া নগরে
যার নিতাই বাবা যদি জগাই মাদাই না থাকি তো ভাই বলো নিতাই গৌরকে কে কেউ চিনত বলো তো আমায় গৌরকে চিনত নাম এনেছে কে নিতাই 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 আগে নিতাই ভজো পরে গৌর পাবে নিতাই এনেছে কিসে করে ঝোলাতে না মালাতে না কৌপিনে না ডোরে না তাহলে আনলো কিসে করে মাটির পাত্র করে এনেছিল নামটা কোথায় ছিল এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল হরে হরে রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল এ নাম গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল হরে হরে রে গোলকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশিল আমার জীবের দ্বারে দ্বারে নাম দেই গো জীবে নারে নারে নাম দাই গো ভগবান তুমি তো কলিযুগে চার যুগে ভগবান সত্যতে নারায়ণ তেতায় রাম দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরা নাকি বলছেন আচ্ছা তুমি বলো যে তোমার এত নামের যদি পাওয়ার হলো তাহলে সেদিন নিত্যানন্দ নাম দিতে গিয়েছিল গিয়ে বললো তেল মেকো না আসছিও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি নাকি বলছেন সঙ্গে সঙ্গে তোমার নামের পাওয়ারটা দেখো তুমি তো ভগবান তুমি তো কলিযুগের গৌর হরি সঙ্গে সঙ্গে জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করি নাম দিতে গেল আর কলসির কানা দিয়ে মাথাটা ফাটিয়ে দিল নাকি বলছেন দরদর করে রক্ত পড়েছিল সঙ্গে সঙ্গে গৌর হরির কাছে গিয়ে বলছে ঠাকুর তোমার এই নামটা কেউ নিল না তোমার নামের পাওয়ার কই বললে যা গিয়ে বলগা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর গোল আর বল হরি বল নাকি বলছেন তাহলে সেদিন চিন্তা করে দেখুন তো বাহু তুলে বল হরি বল যেই বলিতে তাহলে মাগুর মাছের ঝোল খাবে যুবতী নারীর গোল পাবে চালাক দেখুন মা তাহলে বাড়িতে যে মেয়েগুলোর বয়স হয়ে গেছে বউগুলো তাদেরকে তাড়িয়ে দেবে না কে মা তুই যুবতী নারী পাবে তা তখন বলছে নিতাইয়ের মাথা ফেটে যখন দরদর করে রক্ত পড়ছে বলছে নিতাই তুই চিন্তা করিস না আজ থেকে শুধু তোর মাথা ফাটা নয় জগতে যত নিতাই আছে ঘরে ঘরে সবার মাথা ফেটে যাবে রে সবার মাথা ফেটে যাবে রে ওরে সবার মাথা ফেটে যাবে রে সবার মাথা ফেটে যাবে রে ভগবান বলিতে বলে কথা বলে সবার মাথা ফেটে যাবে সেই জন্য তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার নাম দিতে গিয়ে মাথা ফাটিয়ে দিল নিতাই নাকি বলছেন ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে সেই জন্য আমি এনেছি আমি কি ভক্ত আমি খিচুড়ি ভক্ত নাকি বলছেন হ্যাঁ বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর আলু বেগুন পটল সব দেখবেন একেবারে দিয়ে দেয় তাহলে সক্ষ দাস্য শান্ত বাৎসল্য মধুর পাঁচটা ভাব এই পাঁচটা ভাবকে আজকে নিয়ে আমি তোমার কাছে দাঁড়িয়েছি আমি শুধুই ভক্ত কার ভক্ত ভক্তের মধ্যে কোনো ভেদাভেদ হয় না হয়ে যায় হ্যাঁ যেমন আমাদের বর্তমানে কোনো জাত নাই জাত আছে আড়াইটা জাত এক হচ্ছে নারী এক হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে হিজড়া আধখানা মাল মেয়েও নয় ছেলেও নয় নাকি বলছেন কারো গায়ে লেখা আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ঘোষ ও গোয়ালা ও সাহাকে ও মনে করো জাত কিচ্ছু না তাহলে এই পৃথিবীর মধ্যেখানে তুমি ভগবান আর আমি ভক্ত ভগবানের কাছে প্রতিটা ভক্ত সমান ভগবানের কাছে কোনো ভক্তের বাবা জাত হয় না 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 জানি কথা শোনো না ভক্তের বাবা জাত হয় না তুমি যেমন ভগবান আমি তোমার তেমনি ভক্ত বুঝতে পেরেছো তাহলে ভক্ত হয়ে সব হওয়াই দরকার নববিধা ভক্তি এনেছি পাঁচটা লক্ষণ দেখিয়ে দিয়েছি নাকি বলছেন আমি ভক্তির দেশে তোমাকে রেখে দিয়েছি হৃদয়ের মধ্যেখানে বসবাস করছি ভক্ত হয়ে তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলি যদি কেউ ডাকে একবার ভগবান না এসে কি থাকতে পারে আয়েতে কি থাকতে পারে না এসে কি থাকতে পারে আয়েতে কি থাকতে পারে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলবো সবে আয়েতে কি থাকতে পারে এই জন্য গাছ কি বুটা কি ফল কি আপনাদের মধ্যেখানে সে কথা আমি দিয়েছি নাকি বাবা আর বেশি কথা বলবো না উনি যখন আসলে চলে এসেছেন আমি অনেকখানি দিলাম টাকার বেলায় সমান সমান কম বেশি নাই নাকি ভাই তাহলে আমি বেশি কথা বলতে যাবো কেন বেশি কথার বেশি দোষ আর বুঝে সুঝে কথা কোষ
আচ্ছা ভগবান আমার যেমন একটা নাম্বার আছে, ফোন নাম্বার 9775 নাকি গো? এই যে মায়েরা আছে, চিৎকার করুন না বাবা। সোনা তোমরা টাকা দেবে, ভাই টাকা নিয়ে আসছে, বেটা দে, মাল দিয়ে দাও সোনা। ভালো ছেলে গো, পিসিকে টাকা দিবি, ভালো ছেলে, ভালো ছেলে, খুব সুন্দর ভালো ছেলে। তুমি যাও, কি নাম বাবা তোমার? দিব্য, দিব্য কি ঘোষ? চন্দ্র, ওরে বাবারে ভালো চন্দ্র গো, সুন্দর বড় হয়ে এখন বিদ্যাসাগরের মতো হবে, বুঝতে পারছেন? সুন্দর দিব্য চন্দ্র, সুন্দর ভালো নাম। যাক, সুন্দর ভাবে আমি আপনাদের দিলাম। আচ্ছা আমার যেমন একটা নাম্বার আছে 9775770421, একটা ফোন নাম্বার আছে। কিন্তু ভগবানকে পেতে গেলে তার ফোন নাম্বার কত নাকি বলছেন? তুমি বলো কথাই আমার কাছে, বলো কথায় আমার কাছে। ভগবানকে পেতে গেলে কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবনে নাকি না স্বর্গধামে না বৈকুণ্ঠ ধামে? তাকে ডাইরেক্ট মনে করুন কন্টাক্ট করলে পারে, তাকে সরাসরি কথা বলতে পারলে তার ফোন নাম্বারটা কত, কত নাম্বার ডায়াল করলে পারে ভক্তের আর ভগবানের সঙ্গে কথায় আমার আলোচনা হবে, কথায় আমার আলোচনা হবে। তুমি বলো দেখি কথায় আজ কবে, কথায় আমার আলোচনা হবে। বলো ভগবান তোমার স্বরূপটা কি? কেউ বলছে, মুসলমানে বলছে আল্লাহ নাকি, হ্যাঁ হিন্দু বলছে ভগবান, আদিবাসী সাঁওতাল বলছে ওই মারাম গুরু নাকি বলছে, একটা ভাষা উঠেছে নাকি, বাহামণিরা দেখছেন না, আর কেউ বলছে গড। আবার যারা ওই যিশু খ্রিস্ট তারা মনে করুন ওর ঈশ্বর প্রার্থনা করছে, করছে না? হ্যাঁ, তাহলে তোমাকে এই যে নামে ডাকা যায়, তোমার স্বরূপটা কি? তুমি দেখাও দেখাও স্বরূপ দেখাও, দেখাও স্বরূপ দেখাও, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, দেখাও তোমার স্বরূপ দেখাও, বলি ওগো আমার ভগবান। দেখাও দেখাও স্বরূপ দেখাও। ইসলামে বলছে লা শারিকা আল্লাহ, তিনি নিরাকার সাখার নাকি বলছেন? তার কোনো মনে করুন আজকে ইসলামে বলছে লা শারিকা আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, তিনি নিরাকার বস্তু। তা তোমার স্বরূপটা কি নাকি? এই কথা আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো বলো ভগবান তোমার কাছে গায়, তুমি সত্যি যদি ভগবান বিচার করো কেন, যুগে যুগে কেন ভক্তকে কাঁদাও, জানেন জ্ঞানী জনে। তুমি বলছো না ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ নাকি বলছেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা করে খসে। তাহলে তুমি যুগে যুগে কেন ভক্তকে বলো কাঁদাইছো শুনি, ভক্তকে বলো কাঁদাইছো শুনি, বলো আমার ভগবান এলো মনে। ভক্তকে বলো কাঁদাইছো শুনি। এই গেল তিন কথা নাকি বাবা? আর একটা কথা দিই, এটা তো আমাদের ঘোষপাড়ায় গান, ছেলে পুলেরা এনেছে আমার ভাই, যে ভাইয়ের বাড়িতে আছি, কাকিমা মোষে দুধে চা করিয়েছে, বুঝতে পারছেন? ওই বোনটা মোষে দুধে চা দুবার করে দিয়েছে, 5 রকমের ফল দিয়েছে, আজ তো নবান্নের ব্যাপার। তারপরে একটা আলাদা ভাব, সুন্দর কত সুন্দর ওনাকেও দিয়েছে, আমাকে দিতে বলছে দিদি এক জায়গায় থাকা হবে না। আমি বললাম এক জায়গায় থাকলে পরে আলোচনা হবে, কারণ আমি মেয়ে ছেলে তো আমাকে একটা ঘর আলাদা দিতে হবে। তো ওই ভাই আমার কমিটি, ভাইও করেছে একটা বাসা দিয়েছে, ওকে একটা আমার মনে করো ভগবানকে একটা বাসা দিয়েছে, ভক্তকে একটা জায়গায় দিয়েছে নাকি বলছেন, তাই না? আচ্ছা তোমার কাছে আমার জানতে বাসনা, সত্যি কথা বলো তো, নাম যা ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। নাচাই পুতুলে যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ নাই, পুতুল না নিজে নাচতে পারে। গ্রিম রুমের ভেতর থেকে অন্তরালে এক ভদ্রলোক সরু সরু তার বেঁধে দেয়, যেমন নাচায় তেমনি নাচে নাকি? নাচাইছে কে? নাচাইছে কে? এই ভগবানই তো নাচাইছে নাকি বলছেন? যে যেমন ভাবে নাচায় নাকি গো, ওকে কে নাচায়? ওকে কে নাচায়? কে নাচায়? কে নাচায়? একে কে নাচায়? আচ্ছা ভগবান তুমি যে মেয়ে ছেলের কথা বললে, তো তুমি একটু আলোচনা করো তো। 16,108টা বিয়ে করার পরেও তুমি মামির সঙ্গে কেন এই রকম ঘটনাটা ঘটালে আমি বুঝতে পারছি না নাকি বলছেন? কি গো বলবো না, আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন? আমি সত্যি বলছি, বলে ভালো ভালো নাকি গো? ভগবান দেখেছে, ভগবান মালখানা দেখুন, মুখে মধু ঝরছে। কি বলছে ভাই?
যেটা মশাই কিছু মনে করেন না, এই দু চারটে চুটকি না দিলে এখনকার ইয়াং ব্যাচ ছেলেরা কেউ থাকবে না বাবা, সব কেটে পড়বে, বুঝতে পারছেন না। যদি তত্ত্বভিত্তিকে যাই তাহলে আমি দ্বিতীয় পালায় এসে আপনাদের মধ্যে এখানে সেই কথা আলোচনা করব। গানটা কি ধরে মাঝে মাঝে এই তো আপনাদের এই দদিয়া বলিতলাতে গান যেমন হয় দেখবেন বাউল বালার আসে, মাঝে মাঝে আসে না, আবার দেখবেন এইদিকে নানুরে মেলা হয়, চণ্ডীদাসে তখন আসে না, কি গায় গো, সাদের ভাঙনে রে তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। বলে ভাগলে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গাই দোয়াতে ও মামা বাছুর ধরতে যায়। গায়ের বাটে দুধ না পেয়ে, গায়ের বাটে দুধ না পেয়ে ভাগলে তৈবে না রে নাই। ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। ঘর মর্ত কাম মক্ষ চারটে বাঁট, গাভী চারটে বাঁট আছে তো, তাহলে এখানে গাভীকে, একে বাছুরকে, এখানে বাঁটকে, আর দোহন কর্তাটাই বারকে, নাকি বলছেন? এই রকম কেস কেন তুমি ঘটালে একটুখানি বলো। এসো জগৎ জনবন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী। মেবার রাজ্যে একটা জন ছিল, রানা কুম্ভের স্ত্রীর নাম যার মীরাবাই। সেই মীরাবাই করতো কি, এত সুন্দর তার ঘর, এত সুন্দর তার সংসার, তিনি এত ভক্তিমতী নারী ছিলেন। সে মেবার রাজ্য থেকে পালিয়ে এসে, মেবার রাজ্য হয়তো কালী পূজা আর মীরা করতো শ্যামের পূজা, নাকি বলছেন? হ্যাঁ? এই তার গিরিধারীর সঙ্গে ছোটবেলায় এক ভিখারি ভিক্ষা করতে সে কৃষ্ণকে দিয়ে গিয়েছিলেন, গোপাল, সে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, তাই না? সেই কৃষ্ণকে কোলে করে করে নিয়ে গাঁর ভিখারি হয়ে মীরা রাস্তায় রাস্তায়, নামের ভিখারি হয়ে, পাগলিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন। মীরা নেবার রাজ্য থেকে চলে এসে ওই দ্বারকাতে চলে গেলেন। দ্বারকাতে একটা মন্দির করে সেখানে সাধন ভজন করতে লাগলেন, নাকি বলছেন? কত কলঙ্কিনী হতে হয়েছিল তাকে, কত অপমান সহ্য করতে হয়েছিল। তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে সেই গান আমি একটা কথা আপনাদের মাঝে দিয়ে যাই। কেন জানেন? রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মা গিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা
নাম ভিক্ষার মাদিয়া গো গিরিধারী তোমার রাখিয়া রাজরানী মিয়া ভিখারিণী গো গিরিধারী তোমার রাখিয়া রাজরানী মিয়া ভিখারিণী গো গিরিধারী তোমার রাখিয়া রাজরানী মিয়া ভিখারিণী গো গিরিধারী তোমার